হ্যালো বন্ধুরা, আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই সকালে ঘুম থেকে উঠে চান করে নিলাম। আমি আজকে যাব রসকুণ্ডুই বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে পুজো দেওয়ার জন্য। তোমরা কে কে রসকুণ্ডু গেছো এর আগে সবাই একটু কমেন্ট করে জানাবে। আমি প্রথম যাচ্ছি, আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে বাবা ভোলানাথের মাথায় রসকুণ্ডু যে জল ঢেলে আসবো, কিন্তু যেতে পারিনি। আজকে প্রথম যাচ্ছি। আমি প্রায় রেডি হয়েই গেছি। এরপর আমি গাড়ি বের করব, তারপর বেরিয়ে যাব রসকুণ্ডুর উদ্দেশ্যে। এই যে আমি এখন গাড়ি বেরিয়ে করে নিচ্ছি। এখন আমরা রাস্তায় যাচ্ছি। এটা কোথাকার জঙ্গল, কেউ যদি জেনে থাকো কমেন্ট করো, কারণ আমিও প্রথম যাচ্ছি, এর আগে কোনোদিন যাইনি, তাই জানি না। এটা হচ্ছে শিলাবতী। টানা 2-3 দিন বৃষ্টির জন্য দেখো নদীর জল কতটা বেড়ে গেছে। নদীতে প্রায় বন্যা যাচ্ছে বললে চলে। আর এই শিলাবতী নদীটা আমাদের গ্রামের পাশ দিয়ে এসেছে, তো ওখানে নদীটা অনেক ছোট্ট সরু, এখানে অনেকটা চওড়া, বেশি আমাদের গ্রামের তুলনায় অনেক বেশি চওড়া এখানে। এই শিলাবতী নদীর থেকেও জল নিয়ে অনেক মানুষ যাচ্ছে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। তো এই দেখো লাখ 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 ভক্ত, বাবা ভোলানাথের লাখ লাখ ভক্ত অনেক দূর দূর থেকে জল নিয়ে আসছে বাবা ভোলানাথের মাথায় জল ঢালার জন্য। এই শ্রাবণ মাস বাবা ভোলানাথের এত প্রিয় মাস কেন? পৌরাণিক কথা অনুযায়ী এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের মতন ঘটনা ঘটেছিল। সমুদ্র উত্থিত হলাহল বিষের হাত থেকে বিশ্বকে রক্ষা করার জন্য বিষকে নিজের কণ্ঠে ধারণ করেন, যেই কারণে বাবা ভোলানাথের কণ্ঠ নীল হয়ে যায়। সেই জন্য বাবা ভোলানাথকে নীলকণ্ঠও বলা হয়। আর দিব্য বিষের হ্রাস কমাতে বাবা ভোলানাথের মাথায় স্বর্গের দেবতারা গঙ্গা জল ঢালেন, আর এই গঙ্গা জল ঢালার জন্য বাবা ভোলানাথের ভক্তদের আশীর্বাদ প্রাপ্ত হয়। এই জন্য বাবা ভোলানাথের এত প্রিয় এই শ্রাবণ মাস। আপনাদের বাবা ভোলানাথের গল্প শোনাতে শোনাতে আমরা প্রায় রসকুণ্ডুর কাছাকাছি চলে এলাম। আর যত কাছে যাচ্ছি তত যেন ভিড় বাড়ছে রাস্তায়।